নমস্কার, আজকে আপনাদের কাছে নিয়ে এসেছি লাউ পাতায় মোড়া রুই মাছ ভাপা। এটি অনেকটা পুরনো দিনের রান্না। আমি আজকে এটা প্রথমবার ট্রাই করছি। প্রথমে রুই মাছ নিয়ে নিয়েছি, বেশ সুন্দর সুন্দর জ্যান্ত রুই মাছ। সেটাকে পুরো একভাবে পেটি আর পিঠ একসাথে কেটে নিয়েছি। এগুলোকে আগে লেবু দিয়ে আর নুন দিয়ে মাখিয়ে রাখতে হবে আধ ঘন্টা। ভালো করে মাখিয়ে নিয়ে আধ ঘন্টা মতো ম্যারিনেট করে রেখে দেবো। প্রায় আধ ঘন্টা পরে আবার চলে এলাম। এবারে মশলাটা রেডি করে নিচ্ছি। প্রথমে নিয়ে নিচ্ছি সর্ষে। অনেকক্ষণ ভিজিয়ে রেখেছিলাম সর্ষে গুঁড়ো সানরাইজের, আমি ওইটাই ব্যবহার করি। নুন দিয়ে দিচ্ছি এর মধ্যে পরিমাণ মতো। পোস্ত বাটা অ্যাকচুয়ালি। সামান্য পরিমাণ হলুদ দেব, জানি না কতটা কি গন্ধ লাগবে না লাগবে, অল্প করে দেই। দিয়ে দিচ্ছি তেল, সর্ষের তেল অবশ্যই লাগবে, আর কাঁচা লঙ্কা বাটা। ভালো করে মিশিয়ে নিচ্ছি। মশলাটা ভালো করে মিশিয়ে নিয়েছি, রেডি হয়ে গেছে মশলাটা। এবারে মশলাটা মাছের মধ্যে ঢেলে দিচ্ছি। এবার কড়াই গরম করে এতে দিয়ে দিচ্ছি অল্প করে সর্ষের তেল। এবারে মাছগুলো দিয়ে দিচ্ছি। গ্যাসটা একদম কমিয়ে এবারে ঢাকা দিয়ে দেবো। একটা লবঙ্গ দিয়ে এই মুখটা বন্ধ করে নিচ্ছি। মাছটা ভাপে ভাপে হবে। 5 মিনিট পরে চলে আসলাম, দেখি তো কেমন হয়েছে। কি পরিস্থিতি, শোনো অনেক জল বেরিয়েছে, ভাপ থেকে বোঝায়। হ্যাঁ, এই ভাপটাতেই হয়ে যাবে, নরম হয়ে গেছে পুরো। বাবা একদম সারপ্রাইজ হয়ে যাবে। হ্যাঁ, এই সুতো দিয়ে পেঁচানো, এটা কি? আবার ঢাকা দিয়ে দিই, আবারও 5 মিনিটের জন্য থাক। প্রায় 5 থেকে 7 মিনিট পর আবার চলে এলাম তো দেখতে। গন্ধ খুব সুন্দরই বেরিয়েছে, কিন্তু এখনো পর্যন্ত জল শুকায়নি। আমার মতে জলটা শুকিয়ে গেলে হয়ে যাবে। জল শুকানো পর্যন্ত আমরা রান্না করে নিচ্ছি। জলটা শুকিয়ে গেছে, একটু নিচে হালকা লেগে লেগেও যাচ্ছে। এবার মনে হচ্ছে তোলার সময় হয়ে গেছে। এবার তুলে নিচ্ছি। বেশ নরম হয়ে গেছে। এটা তো পাতাটা সহই খাওয়া যায়। এটা কি বানিয়েছো? ওই তো লাউ পাতা, খুলে নাও আগে লাউ পাতাটা। লাউ পাতায় মাছ ভাপা। বাবা, ঘরোয়া জিনিস একবার নতুন নতুন আইটেম বানাচ্ছো দেখছি। লাজবাব, দেখে তো মনে হচ্ছে। আচ্ছা, খেয়ে দেখি আগে। প্রথমবার ট্রাই করলাম, খেয়ে দেখো কেমন হলো। ঘরোয়া আইটেমে আগে মাছটা খেয়ে দেখো। মাছটা খেয়ে নেবো। ও
লাভলি। হ্যাঁ, সত্যি সত্যি বলবে। হ্যাঁ সত্যি বলছি, খুব ভালো আছে। অনেকে ভাবে হয়তো ভালো হয় না, কিন্তু জয়দা ভালো করে বলে। না না, আমি ভালো তাই ভালো বলি। খুব সুন্দর হয়েছে। এবার একটু পাতাটা টেস্ট করে দেখি। ওটা ভালো আছে। ওটা দিয়ে বাচ্চা মেয়েকে খাওয়া যায়। ভালো আছে, খুব সুন্দর হয়েছে। এটা দিয়ে চিংড়ি মাছও করা যায়। এটা একটা অন্যরকমের গন্ধ আসছে। ইলিশ মাছ একটা গন্ধ আছে। গন্ধ আসছে। ভেটকি পাতুরি করা যায় এরকম ভাবে। এবার ওগুলো দিয়েও খেতে হবে। অসাধারণ হয়েছে কিন্তু। নতুন নতুন আইটেম খাচ্ছি।